জীবন বাঁচাতে রক্তদানের মতো মহৎ কাজকে উৎসাহিত করতে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি আয়োজন করে রক্তদাতা সম্মাননা 2026। প্রাতিষ্ঠানিক রক্তদাতা সম্মাননা রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির হাতে এই সম্মাননা তুলে দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, থ্যালাসেমিয়া আক্রান্তদের বাঁচাতে রক্তদানে তরুণদের উৎসাহিত করতে হবে। নানা ধরনের অসংক্রামক ব্যাধির চিত্র তুলে ধরে রোগ প্রতিরোধে গুরুত্ব দেন তিনি। যেই হারে কিডনি রোগী, যেই হারে ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার, তারপর লিভার ক্যান্সার, লাং ক্যান্সার, টিউবারকুলোসিস সবগুলো যদি একখানে করি, it will exceed 20% of the total population. কাজে আমাদেরকে প্রিভেন্টিভ মেজারে যেতে হবে। অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমান বলেন, রোগীর পরিবারের পাশে দাঁড়ানো সহ মানবিক উদ্যোগের মাধ্যমে থ্যালাসেমিয়া পরিস্থিতির উন্নতি সম্ভব। থ্যালাসেমিয়ায় আক্রান্ত পরিবারের সহযোগিতা ও আশ্বাস দেয়া জরুরি। তারা অবহিত নন যে থ্যালাসেমিয়া একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। তারা অবহিত নন থ্যালাসেমিয়ার চিকিৎসা সম্পর্কে। সঠিক চিকিৎসা মাধ্যমে মারাত্মকভাবে আক্রান্ত ব্যক্তিও স্বাস্থ্যকর জীবন অতিবাহিত করতে পারেন। এক্ষেত্রে একটি সচেতন মানবিক সমাজ হিসেবে আমরা কিছু পদক্ষেপ নেয়ার প্রয়াস করতে পারি। থ্যালাসেমিয়া যোদ্ধা ও তাদের পরিবারের আশ্বস্ত করা, তারা এই দীর্ঘ কষ্টকর পথ একা অতিক্রম করবেন না, সকলে তাদের পাশে আছে। প্রান্তিক এলাকা পর্যন্ত রোগ শনাক্তে নতুন স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষিত করার পরামর্শ দেন ডাক্তার জুবাইদা রহমান। 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের সময় তাদেরকে থ্যালাসেমিয়া সম্পর্কে সম্যক জ্ঞান দেওয়া যায়। এর মাধ্যমে বাংলাদেশের গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে বহু নতুন ও পুরনো রোগী শনাক্ত হবে। অন্যদের উৎসাহিত করতে নিজের কন্যার নিয়মিত রক্তদানের কথাও তুলে ধরেন ডাক্তার জুবাইদা রহমান। এ যাবৎ তিনি 7 বার স্বেচ্ছায় রক্তদান করেছেন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সরদার মোহাম্মদ শাখাওয়াত।